প্রক্রিয়াগত খুব একটা তফাৎ নেই, তথ্যগত তেমন রকম ফেরও নেই। কিন্তু আশা করা হয়েছিল যে এত বড় একটা আন্দোলনের পরে বা বিপ্লবের পরে যে এই হলফনামা বিষয়ক একটু পরিচ্ছন্নতা আসবে। হলফনামা কিন্তু মোটেই আমলনামা নয়, তবে একটু আমলনামার ভাব আছে এখানে, বিশেষ করে হিসাব নিকাশের ক্ষেত্রে। বরাবরের মতো এবারও দেখা গেল যে প্রার্থীদের অনেকেই ভীষণ গরিব, অত্যন্ত গরিব, কিন্তু তাদের স্ত্রীরা আবার খুব পয়সাওয়ালা। ওই স্ত্রীরা কিন্তু আবার বেকার। দেখেন, হাস্যকর কিন্তু বিষয়টা, স্ত্রীরা বেকার বা গৃহিণী, কিন্তু আয় রোজগার প্রচুর। গত আমলে খুব হাস্যকর ছিল এই বিষয়টা নিয়ে যে এমপিরা যারা পয়সা দেখিয়েছেন যে ভালো পয়সা আছে, বেশিরভাগে দেখিয়েছেন যে তারা মাছ চাষ করেন অথবা হাঁস মুরগা পালেন। আর সম্পদ যা আছে বেশিরভাগে শ্বশুরবাড়ির থেকে পেয়েছেন। অর্থাৎ ওখানে তথ্য হচ্ছে যে তাদের শ্বশুররা খুব ধনী, তারা নিজেরা খুব গরিব। আর এবার হচ্ছে প্রার্থীরা খুব গরিব, কিন্তু প্রার্থীর স্ত্রীরা খুব ধনী। তো এই জায়গায় তো আমরা একটা আশা করতে পারতাম যে এত বড় একটা আন্দোলনের পর যখন একটা নির্বাচন, তাও যেনতেন নির্বাচন না, অত্যন্ত একদিকে চ্যালেঞ্জিং নির্বাচন, আরেকদিকে একটা ঐতিহাসিক নির্বাচনের একটা প্রত্যাশা ঘুরছে। তো এরকম সময় অন্তত হলফনামাটা যদি তারা একটু একেবারে হলফ করে কসম খেয়ে না বলুন, অত্যন্ত একটু বিশ্বাসযোগ্যও করতে পারতেন। কিন্তু যেটা করেছে বিশ্বাসযোগ্যতার তেমন একটা ছাপ নেই। যেটা আমার সাথে একজন সাবেক এমপি আছেন, তিনিও নিশ্চয়ই তাদেরও একটা হিসাব নিকাশ দিতে হয়। কিন্তু এরকম একটা হাস্যকর জনগণের সাথে এক ধরনের মশকরা করাই প্রথমত নির্বাচন কমিশনে দিতে হয়। নির্বাচন কমিশন কিন্তু এই নিয়ে যে খুব একটা তথ্য তালাশ করে তা কিন্তু ঘটে না। তারা জানায়, জনগণকে জানায়, কিন্তু তাদের জায়গা থেকে সম্ভবত নির্বাচন কমিশনের সেটা পরখ করে দেখা অথবা তদন্ত করে দেখা ওই রকমের দৃষ্টান্ত এখন পর্যন্ত আমাদের সামনে নেই।